প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হাইলাইটসে তোমাদেরকে আবারও জানাই স্বাগতম। আজকে আমরা একটি ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে আইরনি। এই আইরনির ব্যবহার তোমরা তোমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অসংখ্য টপিকে পাবে। আইরনি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিবে, তাহলে যে কোনো টপিক তোমরা সহজভাবে বুঝতে পারবে। তো চলো আজকে আইরনি নিয়ে আলোচনা করি। আইরনি, যার শাব্দিক অর্থ হচ্ছে বিদ্রূপ, বিদ্রূপ করা, ঠিক আছে। Irony is a figure of speech in which words are used in such a way that their intended meaning is different from the actual meaning of the word. আইরনি হচ্ছে মূলত এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে একটি শব্দকে ব্যবহার করা হয়ে থাকে ওয়ে দ্যাট দেয়ার ইন্টেন্ডেড মিনিং, তারা ওই শব্দ দ্বারা যেই অর্থকে বোঝায় সেটি মূলত ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ডের মধ্যে যে শব্দটি ব্যবহার করা হয়ে থাকে সেই শব্দকে শাব্দিকভাবে না বুঝিয়ে ডিফারেন্ট কোনো মিনিং বুঝালে সেটি আইরনি। তবে হ্যাঁ, ওই ডিফারেন্ট মিনিংটা মূলত বিদ্রূপাত্মক হতে হবে, ঠিক আছে। মানে কোনো একটি সেন্টেন্সে যে কোনো শব্দ ব্যবহার করা হবে, ওই শব্দ দ্বারা শব্দের অ্যাকচুয়াল মিনিং না বুঝিয়ে অন্য একটি ডিপার মিনিং বুঝালে সেটি আইরনি। তবে ওই ডিপার মিনিংটি অবশ্যই বিদ্রূপাত্মক হতে হবে। বিদ্রূপ করেছে এমন কিছু রিপ্রেজেন্ট করছে এমনটা হতে হবে, তাহলে সেটি হচ্ছে আইরনি। এছাড়াও যদি আরেকটু সহজভাবে বলি, আইরনি ইজ এ লিটারেরি অ্যান্ড রিথরিক্যাল ডিভাইস ইন হুইচ দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি। দিস অফেন ইনভলভস সেইং ওয়ান থিং বাট মিনিং আদার্স। অর্থাৎ আইরনি হচ্ছে একটি সাহিত্যিক অলঙ্কারপূর্ণ ডিভাইস যেখানে কন্ট্রাস্ট থাকে। কিসের কন্ট্রাস্ট? মানে হচ্ছে বিভেদ থাকে এক্সপেকটেশন এবং রিয়ালিটির মাঝে। মানুষের আশা এবং বাস্তবতা দুটির মাঝে বিভেদ বোঝানো হয় কোনো একটি সেন্টেন্সের মধ্যে, সেটি হচ্ছে আইরনি। দিস অফেন ইনভলভস সেইং ওয়ান থিং বাট মিনিং অ্যানাদার। এই শব্দগুলোতে সাধারণত বলা হয় একটা, তবে বোঝায় আর একটা। যেটা বুঝায়, অর্থাৎ একটি বলে অন্যটি বুঝায়, যে বিষয়টি বুঝায় সেটি অবশ্যই বিদ্রূপাত্মক হতে হবে। সুনাম করেছে এমন কিছু নয়, বিদ্রূপ করেছে এমন কিছু হতে হবে, তাহলে সেটি হচ্ছে আইরনি। আইরনি বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তো তিনটি আমরা বিশেষভাবে আলোচনা করব। একটি হচ্ছে ভার্বাল আইরনি। ভার্বাল অর্থ হচ্ছে মৌখিক, অর্থাৎ মৌখিকভাবে যে আইরনিগুলোর ব্যবহার হয়ে থাকে। ভার্বাল আইরনি ইজ হোয়েন someone says something but means the opposite. It often involves sarcasm or understatement, where the literal meaning of the word contrasts sharply with the intended meaning. Verbal irony, when someone says something, একজন মানুষ যখন কিছু বলে মুখ দিয়ে বলে, but means the opposite, তবে বুঝায় অন্য কিছু। মুখ দিয়ে উচ্চারণ করেছে একটি, তবে বুঝিয়েছে এর অপোজিট, বিপরীত, সেটি হচ্ছে ভার্বাল আইরনি বা মৌখিক বিদ্রূপ। ইট অফেন ইনভলভস, এটা বেশিরভাগ সময় সাধারণত ইনভলভ করে থাকে কিসে? সার্কাজমকে, কটাক্ষ বা বিদ্রূপকে। অবশ্যই আমরা এর আগেও বলেছি, বিদ্রূপ করেছে এমন কিছু বোঝালে সেটি আইরনি, ঠিক আছে। তো মুখ দিয়ে উচ্চারণ করে যখন কিছু বলে তবে বোঝায় এটার অপোজিট, আর যেটা বোঝাবে সেটা হচ্ছে মূলত বিদ্রূপাত্মক, সেটি হচ্ছে ভার্বাল আইরনি। যেমন যদি আমরা উদাহরণ দিয়ে বুঝি যে ওহ ফ্যান্টাস্টিক, মাই কার ব্রোক ডাউন। একজন মানুষ বলছে যে ওহ ফ্যান্টাস্টিক মানে কি দারুণ, মাই কার ব্রোক ডাউন, আমার গাড়িটি ভেঙে গেছে। এখানে তিনি বলেছেন ফ্যান্টাস্টিক, তবে কষ্ট পেয়ে বলেছেন। ফ্যান্টাস্টিক দ্বারা তিনি তার কষ্টকে রিপ্রেজেন্ট করেছেন, যে তার গাড়িটা ভেঙে গেছে। এগুলো হচ্ছে মূলত ভার্বাল আইরনি। এবার আসি সিচুয়েশন আইরনি নিয়ে। সিচুয়েশনাল আইরনি বা পরিস্থিতিগত বিদ্রূপ বা আইরনি। Situational irony occurs when there is a significant difference between what is expected to happen and what actually happens. Situational বা পরিস্থিতিগত আইরনি হচ্ছে মূলত there is a significant difference, একটি তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকবে between কিসের মাঝে? what is expected to happen and what actually happens. কোনো একটি কিছু ঘটবে যেটা মানুষ এক্সপেক্ট করে থাকে, সেটি না ঘটে অন্য কিছু ঘটেছে, ডিফারেন্স হয়েছে, তাৎপর্যপূর্ণ পার্থক্য হয়েছে, সেটি হচ্ছে পরিস্থিতিগত আইরনি বা সিচুয়েশনাল আইরনি। দিস টাইপ অফ আইরনি অফেন ইনভলভস এ টুইস্ট
এই ধরনের আইরনি প্রায় টুইস্ট করে থাকে, মোচড় দিয়ে থাকে, অর অ্যান আনএক্সপেক্টেড আউটকাম, এক ধরনের অপ্রত্যাশিত ফলাফল হয়ে থাকে, দ্যাট কন্ট্রাস্ট শার্পলি, যেটি বিভেদ তৈরি করে খুব ক্লিয়ারলি, উইথ হোয়াট ওয়াজ অ্যান্টিসিপিয়েটেড, যেটি তারা প্রত্যাশা করেছে, প্রত্যাশিত ছিল। খুব সহজে বললে সিচুয়েশনাল আইরনি বা পরিস্থিতিগত আইরনি হচ্ছে যে একজন মানুষ কোনো একটি এক্সপেক্ট করে ঘটার জন্যে, ঘটে ঠিক আছে, তবে তিনি যেটা এক্সপেক্ট করেছেন সেটা না ঘটে অন্য কিছু ঘটেছে, সেটি হচ্ছে পরিস্থিতিগত আইরনি বা সিচুয়েশনাল আইরনি। এটার যদি আমরা এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে দ্য গিফট অফ দ্য মেঝাই, যেটি তোমরা সম্ভবত ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পেয়েছো, যেটি লিখেছেন ও হেনরি। সেখানে দ্য গিফট দে বাই আর নাও ইউজলেস, তারা মূলত একজনের জন্য গিফট কিনেছে। আমরা যারা দ্য গিফট অফ দ্য মেঝাই পড়েছি আমরা জানি তারা গিফট কিনেছিল, তবে সেটি ইউজলেস হয়ে গেছে। অর্থাৎ তারা সিচুয়েশনাল বা পরিস্থিতিগত আইরনিতে পড়েছে। তারা কিনেছে বাস্তবিকভাবে, তবে সেটি ইউজলেস হয়ে গেছে, ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। এটি হচ্ছে সিচুয়েশনাল আইরনি। এবার আসি সর্বশেষ আইরনি নিয়ে, যেটি হচ্ছে ড্রামাটিক আইরনি বা নাটকীয় আইরনি। Dramatic irony occurs when the audience knows something that the character do not, creating a contrast between the character's understanding of events and the audience understanding. This can lead to tension, humor, or a deeper emotion impact as the audience anticipated the consequences of the character's actions. এই ড্রামাটিক আইরনি হচ্ছে একটু জটিল, যেটা হচ্ছে এইরকম যে কোনো একটি নাটকে বা কোনো একটি মুভিতে যারা অডিয়েন্স থাকে, যারা শ্রোতা থাকে বা যারা দেখে, দর্শক থাকে, তারা ঘটনা প্রবাহ জানে, তবে যারা অভিনেতা বা অভিনয় করে তারা ঘটনা জানে না যে একটু পর কী হতে যাচ্ছে। খুব সহজ, যেটা হচ্ছে আমরা দেখি যে কোনো একটি নাটকে যে আমরা দেখেছি যে বাস্তবিক ঘটনাগুলো আমরা যারা শ্রোতা বা আমরা যারা দর্শক আমরা জানি, তবে যারা অভিনেতা, যারা অভিনয় করে তারা জানে না যে আসল সিক্রেটটা আসলে কী। এই ধরনের আইরনি হচ্ছে ড্রামাটিক আইরনি। তবে সাহিত্যে যে আমাদের নিজেদের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যে কোনো টপিকে সাহিত্যে যে ধরনের ড্রামাটিক আইরনি ব্যবহার করা হয়েছে সেটার উদাহরণ হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েটে উইলিয়াম শেক্সপিয়ার, যেটির এক্সাম্পল হচ্ছে যে হোয়েন রোমিও মিস্টেকলি বিলিভস জুলিয়েট ইজ ডেড অ্যান্ড ড্রিঙ্কস পয়জন টু জয়েন হার ইন ডেথ, the audience knows that Juliet is actually alive. These create dramatic tension as the audience watches the tragic consequences unfold. রোমিও এবং জুলিয়েটে আমরা দেখেছি যে রোমিও বিশ্বাস করতেন, তিনি ভাবতেন, তিনি এটা মনে করতেন যে জুলিয়েট বিষ খেয়ে, পয়জন খেয়ে মরে গেছে। তবে বাস্তবিকভাবে আমরা নিজেরা যারা দর্শক রয়েছি, শ্রোতা বা শ্রোতামণ্ডলী রয়েছি, আমরা জানি যে আসলে জুলিয়েট মারা যায়নি। জুলিয়েট মারা যায়নি এটি আমরা জানি, তবে ক্যারেক্টার রোমিও নিজে জানে না আসল ঘটনা, সে জানতো যে জুলিয়েট মারা গেছে। এই ধরনের ঘটনা, অর্থাৎ ক্যারেক্টারসগুলো জানে না আসল ঘটনা কি, তবে দর্শকরা বা শ্রোতারা জানে। এই ধরনের আইরনি হচ্ছে ড্রামাটিক আইরনি। ঠিক আছে, আশা করি বুঝেছ। ভার্বাল আইরনি হচ্ছে মৌখিক বিদ্রূপ। মানুষ মুখে কিছু একটা বলবে, তবে অর্থ বোঝাবে অন্যটা, তবে সেটি অবশ্যই বিদ্রূপাত্মক হবে, সেটা হচ্ছে ভার্বাল আইরনি। সিচুয়েশনাল আইরনি হচ্ছে পরিস্থিতিগত আইরনি, যেখানে কোনো একটি ঘটনা মানুষ ঘটবে বলে আশা করে, তবে সেটি না হয় অন্য কিছু ঘটে যায়, অবশ্য এমন কিছু ঘটে যেটি ভালো নয়, এরকম কিছু হচ্ছে সিচুয়েশনাল আইরনি। আর অন্যের হচ্ছে ড্রামাটিক আইরনি, যেটা হচ্ছে একটি মুভি বা সিনে দর্শকরা জানে ঘটনা কী, তবে ক্যারেক্টাররা জানে না, এটা হচ্ছে ড্রামাটিক আইরনি। তো আইরনি সম্পর্কে বিস্তারিত আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী কোনো টপিকে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।